কী রান্না হচ্ছে? আজ রান্না হচ্ছে কুমড়োর ছক্কা। চলো দেখে নিই কী আছে। আলু কাটা, কুমড়ো কাটা, কাঁচা ছোলা ভিজানো, ধনেপাতা, টমেটো। এবার কড়াই গরম হলে কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। সেই গরম হওয়া তেলের মধ্যে এবার দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে তুলে দিচ্ছি আলু, কুমড়ো, টমেটো আর ভিজিয়ে রাখা যে ছোলাগুলো সেগুলো কড়াইতে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটু ভালোভাবে ভাজতে হবে যাতে সবগুলো একটু বেশ ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার এদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে দিচ্ছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর জাগরি পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এখানে মিষ্টির জন্য চিনির বদলে জাগরি পাউডার ব্যবহার করেছি। মশলাটাকে আঙুলে করে ভালো করে গুলিয়ে নিলাম। এবার কড়াইতে যে সবজিগুলো ভাজছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব যাতে আদাটা ভাজা হয়ে যায় সবজিগুলোর সাথে। এবার ওর মধ্যে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এই কারণে গুলে দিলাম যাতে ভাজার সময় পুড়ে না যায়। গুলে দিলে মশলাটা আর পোড়ে না, সেই জন্য সামান্য জল দিয়ে গুলে সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর দেখো দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে জল অ্যাড করেছি আর ফুটতে দিয়েছি। মিনিট 20 মতো ফুটতে দিয়েছি। এবার চেপে দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখছো ভাঙা যাচ্ছে। এখনও কিছুটা জল রয়েছে, তাই এই অবস্থায় জলটাকে মেরে নেবার জন্য আর একটু ফুটতে দেবো। এবার ফুটে আসলে শেষের দিকে এর মধ্যে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো। ভালো করে ফোটানো হয়ে গেছে, দেখো জলটাও মরে এসছে। এবার জলটা মরে যাবার পর আমাদের দেখো একদম মাখা মাখা কুমড়ো আলুর ছক্কা কিন্তু রেডি হয়ে গেছে। একটা সুন্দর স্মেল বেরিয়েছে, দেখো পুরো রেডি। এই অবস্থায় আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিলেই আমাদের রুটির সাথে রেডি হয়ে যাবে কুমড়ো আলুর ছক্কা। দেখো হয়ে গেছে রেডি। এবার তেজপাতাটা তুলে ফেলে দেব।